রাজধানীর মিরপুর মাজার রোড সংলগ্ন ঐতিহাসিক গাবতলী খেলার মাঠের অবৈধ দখল উচ্ছেদ করে পুনরায় তা খেলার উপযোগী করার ঘোষণা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ১০৭ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী মাঠটি পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। পরাগ আরমানের রিপোর্ট। আজ থেকে ১০৭ বছর আগে মরহুম মুন্সি লাল মিয়া মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের নামে ১.৭ একর আয়তনের এই মাঠটি ওয়াকফ করে দেন। কিন্তু স্থানীয় প্রভাবশালীদের দখল বাণিজ্যে মাঠের অস্তিত্ব বিলীন প্রায়। মাঠ পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতিটি মাঠকে খেলার উপযোগী করে গড়ে তোলা হবে। একটি বৃহৎ অংশ এখনো দখল অবস্থায় রয়েছে, সেই দখলমুক্ত করার জন্য সরকারের পক্ষ থেকে আদালতের রায়কে মেনে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং পাশাপাশি যেহেতু একটি অংশ খেলার মাঠ রয়েছে, সেখানে আমি বিশ্বাস করি যে এটি খেলার মাঠ হিসেবেই থাকবে। এখানে কোনোভাবেই কোনো অবৈধ স্থাপনা তৈরি করতে দেওয়া হবে না। এবং আমরা এলাকাবাসীর পক্ষে এবং আমাদের সিদ্ধান্ত স্কুলের পক্ষ থেকে আমরা আশা করি যে এই এলাকার শুধু স্কুলের বাচ্চারা নয়, এই এলাকার যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে তারাও এখানে খেলাধুলা করবে এবং এটি খেলার মাঠ হিসেবেই ব্যবহৃত হবে ইনশাল্লাহ। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিটি কর্পোরেশনের আওতায় যত অবৈধ স্থাপনা আছে সব উচ্ছেদ করা হবে। তারা অবৈধভাবে স্থাপনা তৈরি করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান করেছে, আমরা সরজমিনে দেখেছি। এবং কোর্টের একটা মনে হয় একটা কি রায়ের মতো আছে, কোর্ট তো জনগণের জন্য, আইন আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়েই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। এবং এলাকার প্রতিটি মানুষকে এবং আমাদের সন্তানদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সভা সমাবেশ থাকে, সেখানে আমরা মাঠ খুঁজে পাই না, তাই না? মাঠ যদি আমাদের ছেলেদের খেলার উপযোগী থাকে, সেখানে সভা সমাবেশ, তারপর এলাকার সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সেখানে ব্যবহার করা যায়। ততএব আমরা সেই কাজগুলো করব। মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা জানান, বিগত সরকারের আমলে রাজনৈতিক মদদে মাঠ দখল করে অবৈধ ভবন ও দোকানপাট নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন প্রভাবশালীরা। উত্তরের ডিএনসিসির প্রশাসক সকলেই পরিদর্শন করে আমাদেরকে আশ্বস্ত করে গেছেন, বিগত দিনে আমাদের এই মাঠটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাধ্যমে দখলকৃত এবং দখল হচ্ছে। এই বিষয়টি আমরা এবং এলাকাবাসী স্কুলের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে মন্ত্রী মহোদয়কে জানানোর পর উনি বলেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমি যাব এবং এই খেলার মাঠটি বাচ্চাদের জন্য, এলাকাবাসীর জন্য উন্মুক্ত করে দেব ইনশাল্লাহ। আজকের এই পরিদর্শন শেষে আমরা যা বুঝলাম, বিগত দিনে যা হয় নাই, ইনশাল্লাহ আজকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের আগমন উপলক্ষে আমরা অবশ্যই বিশ্বাস করি এই মাঠটি অবমুক্ত হবে এবং দখলমুক্ত হবে। আইনের জটিলতা তো একটা সামান্য জিনিস, যে আমাদের একটা সাজানো নাটক যেটা হয়, আমি বলি আপনাকে, আমাদের এই মাঠের দাগ নাম্বারটা হচ্ছে ৩৭১। ওদের অপরপক্ষে কিছু জমি জমা আছে, ওরা কি করছে, একটা নিজেরা মামা ভাগনা সেজে নিজেরা অন্য দাগেরটা এখানে ঢুকাই দিছে, দিয়া মামলাটা এই ৩৭১ নম্বর নিয়ে গেছে গা। এইটা একটা চিটিং, ফ্রড। এইটাই আমরা আইনগতভাবে নড়বো। সিদ্ধান্ত স্কুল যখন এটা আইনগত নাম, আমাদের লয়েরা যখন এটা হবে, তখন এক নিমিষে খালাস হয়ে যাবে। এটা এই অত্র এলাকায় অদ্য পর্যন্ত কেউ বলতে পারে মাঠ নিয়ে কেউ দ্বিমত পোষণ করছে। মাঠ নিয়ে সবার পজিটিভ চিন্তা ভাবনা, মাঠ থাকবে উন্মুক্ত, সবার জন্য খেলার জন্য মাঠ উন্মুক্ত থাকবে। ওনারা এটাকে বিভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যে চাঁদাবাজরা দখল করতে আসতেছে, মব সৃষ্টি করতে চাচ্ছে, আমরা তো আইনগতভাবে যাচ্ছি, আপনাদের মাধ্যমে আমরা চাই আমাদের এই মাঠটা পুনরুদ্ধার হোক। এবং এই মাঠ দৈর্ঘ্য হলো আপনার ৩৫০ ফিট, প্রশস্ত হলো ২৫০ ফিট, একদম দলিল মূলে। ওনার যে ওয়ারিশরা আছে এখন বর্তমানে যারা আছে, আমি ওনাদের কাছে অনুরোধ করব যে দেখেন, উনি আপনাদের যে বড় মন নিয়ে এইগুলো মানুষের জন্য জনকল্যাণে এগুলো দান করে গেছেন, আপনারা ওনার মতন ওনারই ওয়ারিশ হয়ে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মনটাকে উদার করে এই মাঠ নিয়ে আর সিনেমিনি খেলেন না। এটা খেলার মাঠ, হ্যাঁ, এটাকে উন্মুক্ত করে দেন। আপনারাও তার মতন মুন্সি লাল মিয়ার মতন উদারমন হয়ে আপনারাও ভবিষ্যতের জেনারেশনের কাছে আপনারাও সেই বড় মনের পরিচয় যেন আপনার কাছে থাকে লাল মিয়া মুন্সির মতো, আপনারা সেই জায়গায় এসে দাঁড়ান। এদিকে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড কার্যক্রমের আওতায় ফুটবল, হকি থেকে শুরু করে বিভিন্ন ফেডারেশনের আরও ১৭১ জন ক্রীড়াবিদকে সম্মাননা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।